বিহানকে কিডন্যাপ করার পিছনে যে অভিজ্ঞান দত্তের হাত আছে মোনালিসা সেটা জানতে পেরে এবার অভিজ্ঞান দত্তকে পুলিশে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস বিহানকে এদের কাছে যাবে, সেই জন্য সে তার নিজের বুদ্ধিতে যন্ত্রপাতি দিয়ে কিছু একটা তৈরি করার চেষ্টা করছে আর বলতে লাগলো আমাকে অনেক কিছু তৈরি করে নিয়ে যেতে হবে সেখানে, যদি হঠাৎ করে প্রয়োজন হয় তখন আমি কি করব, আমি কিছুতে বিহান স্যারকে সেখানে ফেলে আসতে পারব না। বিহান স্যারকে আমাকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। এইদিকে মোহিনী ঘরের মধ্যে তার স্বামীর ছবিটার দিকে তাকিয়ে কান্না করতে থাকে আর অনেক কথা বলতে থাকে। তখন সেখানে অরিন চলে আসে আর বলতে লাগলো, "এটা কার ছবি? তুমি কার ছবির সাথে কথা বলছো?" তখনই তাড়াতাড়ি মোহিনী মিথ্যা কথা বলে আর বলতে লাগলো, "বিশ্বাস করো জান, এটা আমার এক আত্মীয়ার ছবি। আর তুমি না বলেছিলে আমার অতীত নিয়ে কোনোদিন কোনো কথা বলবে না? হ্যাঁ, এখন কেন তুমি কোনো কথা বলছো?" তখন অরিন বলতে লাগলো, "না, না, আমি কোনো কথা বলছি না। আমি শুধু তোমাকে জিজ্ঞেস করেছি। তবে একদিক দিয়ে ভালোই হয়েছে। আমি কিন্তু বোর্ড অফ ডিরেক্টর মিটিং এর একজন সদস্য হতে পেরেছি। তারপরও আমার না একটু ভয় করছে। কারণ আমি কি সবটা সামলাতে পারবো? আমি তো তেমন কিছু জানি না।" তখন মোহিনী বলতে লাগলো, "তুমি না জানলে কি হবে? আমি তো জানি। তুমি সমস্ত কাগজপত্র ফাইল নিয়ে আসবা। আমি তোমাকে হেল্প করব।" এদিকে কম্পাস ঘরের মধ্যে বসে সেই চিঠিটার কথা ভাবতে থাকে আর বলতে লাগলো, "না, না, আমাকে কিছু একটা করতে হবে।" অন্যদিকে দেখা যায় ঋতুজা সেই সাদা কাপড়গুলিতে আগুন লাগিয়ে দেয়। আর তখন সেটা দেখে ফেলে বাবুলাল কাকা তখন চিৎকার চেঁচামেচি শুরু করে আর বলতে লাগলো, "আগুন, আগুন, তোমরা সবাই ছুটে এসো।" তখন বাড়ির সবাই ছুটে এসে আগুনটা নেভায়। আর ঋতুজা তখন চিৎকার করতে থাকে আর কান্না করতে থাকে আর বলতে লাগলো, আমার ছেলেটা কি হয়ে গেল? আমার ছেলেটা কোথায়?" এই বলে কান্নাকাটি করতে থাকে। আর তখনই সেখানে কম্পাস চলে আসে। কম্পাস তার মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "মা, মা, তুমি এভাবে কান্নাকাটি করো না। বিহান স্যারের কিচ্ছু হবে না। আমি বলছি তো বিহান স্যারকে আমি বাড়ি ফিরিয়ে আনবো।" এই বলে তার মাকে সান্ত্বনা দিতে থাকে জড়িয়ে ধরে। কম্পাসও তখন কান্নাকাটি করতে থাকে। এদিকে মেঘবালা বলতে লাগলো, "সত্যিই তো।" অন্যদিকে মোহিনী সবটা দেখে খুশি হয়ে যায়। মোহিনী তখন হাসতে থাকে আর বলতে লাগলো, "আমি তো এটাই চেয়েছি। একে তোমাদের পরিবারের সবকিছু আমি শেষ করে দেব।" এদিকে বিহানকে বেঁধে রাখা। আর তখন সেখানে বিহান বাড়ির সবার কথা ভাবতে থাকে, কম্পাসের কথা ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে, কান্না করতে থাকে। আর তখনই ওখানে সেই গুন্ডাগুলি চলে আসে আর এসে বলতে লাগলো, "এই বিহান চৌধুরী, এই কাগজগুলিতে সাইন করে দে। না হলে কিন্তু তোর পরিবারে কি করতে পারি সেটা তুই আন্দাজও করতে পারবি না। এমনিতেই তো বাচ্চার হাত দিয়ে বন্দুক তোদের বাড়িতে পৌঁছে গিয়েছে। এবার তোর পরিবারে তোর স্ত্রীকে তুলে নেব।" তখন বিহান বলতে লাগলো, "আমার স্ত্রী অনেক বুদ্ধিমতী। তোমরা কিচ্ছু করতে পারবে না ওর।" তখনই বলতে লাগলো, "কিচ্ছু করতে পারবো না? দেখে নিস। আমরা না সবকিছু করতে পারি। কি করতে পারি? দেখবি তোর বউকে না সোজা তুলে নিয়ে তারপর বিদেশে নিয়ে গিয়ে বিক্রি করে দেব। এখনো সময় আছে, সই করে দে।" তখন বিহান সমস্ত কাগজপত্রগুলি দেখতে পারে যে বিহানের নামে যে প্রপার্টিগুলি আছে সেগুলি লিখে দেওয়ার জন্য। বিহান তখন বলতে লাগলো, "তোমাদের আর কি প্রয়োজন? আর কি প্রয়োজন? সবকিছু তো নিচ্ছ। তোমরা আমাকে বেঁধে নিয়ে রেখে আমার পরিবারের প্রপার্টি থেকে শুরু করে সবকিছু।" এইদিকে বাবুলাল কাকা যখন ছাদে কাপড় শুকোতে দিতে যাবে তখন কম্পাস বলতে লাগলো, "বাবুলাল কাকা, কাপড়গুলি আমাকে দাও। আমি ছাদে নিয়ে দিচ্ছি।" এই কথা বলে কাপড় দেওয়ার উছালায় কম্পাস তখন ঋতুজার সাথে কথা বলে আর বলতে লাগলো, "মা, আমি আজকে তোমার ছেলের সাথে দেখা করতে যাব। আমি চাই তোমার ছেলেকে আজকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবো।" ঋতু তখন বলতে লাগলো, "আমিও যাব কম্পাস তোর সাথে, আমিও যাব।" তখন কম্পাস বলতে লাগলো, "না মা, তোমার যাওয়ার দরকার নেই। তুমি যদি যাও তাহলে সন্দেহ করবে সবাই আর সমস্যা হয়ে যেতে পারে। এমনিতে প্রান্তিকদা বলেছে কাউকে যেন আমি না জানাই।" তখন ঋতুজা বলতে লাগলো, "শোন কম্পাস, আমার না কেমন ভয় হচ্ছে। তুই একবার যদি জিতকে কথাটা জানাতে তাহলে তোর সাথে তোর বন্ধু-বান্ধবরা যেত।" কম্পাস তখন বলতে লাগলো, "সেটা মা আমি ভেবে দেখবো।" এদিকে বিহান বাধ্য হয়ে ওই কাগজটাতে সাইন করে দেয়। তখন ও গুন্ডাগুলি খুব খুশি হয়ে যায় আর হাসতে থাকে আর বলতে লাগলো, "ও এই তো ভয় পেয়ে বিহান চৌধুরী সাইন করে দিয়েছে।" এদিকে ওরা কম্পাস ঋতুজাকে বলতে লাগলো, "না মা, তুমি বাড়িতে থাকো। বাড়ির সব দিকটা তোমাকে সামলাতে হবে। আমি যাচ্ছি তো, দেখবি আমি বিহান স্যারকে সেখান থেকে নিয়ে আসবো।" ঋতুজা তখন বলতে লাগলো, "আমার না বড্ড ভয় করে সবসময় সমস্ত বিপদে কিন্তু তুই ছুটে যাস। আমাকে কোথাও নেস না। আমি কোথাও যেতে পারি না।" কম্পাস তখন বলতে লাগলো, "মা, কোনো অসুবিধা নেই। আমি আছি তো। তুমি এত চিন্তা করছো কেন? তুমি একদম চিন্তা করবে না। কোনো অসুবিধা হবে না।" তখন ঋতুজা বলতে লাগলো, "আমার ছেলেটাকে সত্যি তুই ফিরিয়ে নিয়ে আসবে?" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ মা, আমি সত্যি তোমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসবো। তুমি একদম ভাববে না।"
এদিকে ওই লোকগুলি বিহানকে বলতে লাগলো, "এই ওর হাত পা আবার বেঁধে রাখ। ওকে এখানে আটকে রাখ।" বিহান তখন চিৎকার করতে থাকে আর কান্না করতে থাকে আর বলতে লাগলো, "আর কত? আর কত তোমরা আমাকে এভাবে আটকে রাখবে? আর আমার ভালো লাগছে না। দরকার পড়লে আমার সমস্ত কিছু নিয়ে নাও। আমাকে ছেড়ে দাও।" কিন্তু কিছুতে ওরা কোনো কথা শুনে না। অন্যদিকে কম্পাস তখন বলতে লাগলো, মা আমি যাচ্ছি তাহলে তুমি বাড়িতে থাকবে, সাবধানে থাকবে। কাউকে কিন্তু তুমি বুঝতেও দেবে না যে আমি কোথায় গিয়েছি। না হলে কিন্তু বাড়িতে এমনিতে সবাই উৎপাতে বসে আছে। এদিকে অভিজ্ঞান দত্তর হাতে সই পেপারটা আসলে সে মুক্তিকে দেখিয়ে বলতে লাগলো, "দেখো বিহানের কে দিয়ে সাইন করে নিয়েছি। এবার বিহানের যত প্রপার্টি আছে সবকিছু আমার নামে হয়ে গেছে।" তখন এই কথা শুনলে মুক্তি বলতে লাগলো, "না, আমার শান্তি হচ্ছে না। এইটুকু প্রপার্টি দিয়ে কি হবে? আমাদের সবটুকু চাই, সবটুকু চাই।" এইদিকে অভিজ্ঞান দত্ত আর মুক্তি সমস্ত কথাটা বাইরে থেকে শুনতে পায় মোনালিসা। মোনালিসা তখন দাঁড়িয়ে সব কথা শুনতে থাকে। অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "আরে আস্তে, সমস্ত কিছু আমাদের করে নেব। দরকার পড়লে বিহানকে আমরা বিদেশে বিক্রি করে দেব। ও আমাদের স্বার্থ যতক্ষণ না পর্যন্ত শেষ হয় ততক্ষণ বিহানকে আমরা ওখানেই আটকে রাখবো। আমাদের লোক বিহানকে এমনিতে বেঁধে রেখেছে। বিহান আমাদের ডেরা থেকে কোনোদিন পালিয়ে যেতে পারবে না।" মোনালিসা তখন বলতে লাগলো, "দাদু তাহলে আমার সাথে এত বড় মিথ্যে কথা বলেছে? দাদুই আমার বিহানকে এভাবে আটকে রেখেছে, আবার বিক্রি করে দেবে বলছে?" এদিকে কম্পাস তো কি করবে কিছুই বুঝতে পারে না। ঋতুজা তখন বলতে লাগলো, "তোর মা-বাবার সাথে কম্পাস তুই কেন কথা বলছিস না?" কম্পাস তখন বলতে লাগলো, "না মা, আমি কিছুতেই মা-বাবার সাথে কথা বলতে পারব না। ওরা খুব কান্নাকাটি করে। আমি না এই মুহূর্তে দুর্বল হয়ে গেলে চলবে না। আমাকে শক্ত থাকতে হবে। আমাকে আমার বিহান স্যারকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। তুমি একদম চিন্তা করো না তো মা।" অন্যদিকে অভিজ্ঞান দত্ত আর মুক্তি আরো প্ল্যান করতে থাকে কিভাবে বিহানকে বিক্রি করে দিতে পারে। অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "আগে উকিলের সাথে যত প্রপার্টি, যত সম্পত্তি আছে সবকিছু আমাদের নামে করতে হবে। তারপর ওদেরকে পথের ভিখারি বানিয়ে দেব। আর এদিকে বিহানকেও বিক্রি করে দেব।" তখনই মোনালিসা বলতে লাগলো, "এটা তো আমি কিছুতেই হতে দেব না। দাদুর মুখোশ আমি খুলে দেব। দাদু আমার সাথে এত বড় প্রতারণা করেছে। আমার বিহানকে আটকে রেখে দাদু আমাকে মিথ্যে কথা বলেছে যে বিহানের খোঁজ সে জানেই না। আমি আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই সত্যি। না, আমাকে বিহানের ডেরা পৌঁছতে হবে। আমি বিহানের কে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবো। তারপর আমি দাদু আর মুক্তি মাসির কি অবস্থা করি দেখো।" দেখো এদিকে কম্পাস ঋতুজা কে সমস্ত কিছু খুলে বলে আর বলতে লাগলো, "মা আজকে রাতে কিন্তু আমি বেরোবো। তুমি কিন্তু একদম চিন্তা করবে না।" অন্যদিকে বিহান বলতে লাগলো, "তোমরা তোমরা কেন আমার সাথে এমনটা করছো? প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।" কিন্তু ওই লোকগুলো কোনো কথাই শোনে না। এদিকে অভিজ্ঞান দত্তের কথা শুনে মুক্তি খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "এটাই তো আমি চেয়েছিলাম। অভিজ্ঞান বাবু এটাই তো চেয়েছিলাম। আমরা সবকিছু আমাদের হাতের মুঠোয় নিয়ে আসবো।" তখন অভিজ্ঞানবাবু হাসতে থাকে আর বলতে লাগলো, "আরে মুক্তি বাসু আপনি এত চিন্তিত হচ্ছেন কেন? আমরা থাকতে আপনি এতটা চিন্তিত হচ্ছেন কেন?" অন্যদিকে ও অভিজ্ঞান দত্তের সেই ডেরায় পৌঁছে যায় মোনালিসা। আর সেখানে গিয়ে বিহানকে সে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। আর এই খবরটা আ অভিজ্ঞান দত্ত নিজেও জানে না। তারপরে মোনালিসা পুলিশ নিয়ে বাড়িতে হাজির হয়। আর বলতে লাগলো, "দাদু তুমি আমার সাথে এত বড় প্রতারণা কেন করেছো?" অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, "আমি কি প্রতারণা করেছি? মোনা তোমার মাথা ঠিক আছে তো?" মোনালিসা তখন বলতে লাগলো, "আমি সবটা জানতে পেরে গেছি। সবটা জানতে পেরে গেছি। তুমি আর মুক্তি মাসি মিলে বিহানকে এতদিন আটকে রেখেছিলে। আর তুমি আমাকে মিথ্যে কথা বলেছ। অফিসার আপনি উনাকে অ্যারেস্ট করুন। উনি সবকিছুর সাথে জড়িত।" এদিকে কম্পাস বাড়ি থেকে বেরোবে বিহানকে উদ্ধার করার জন্য। কিন্তু মোহিনী সবটা আগে থেকে দাঁড়িয়ে লুকিয়ে দেখতে থাকে আর বলতে লাগলো, "কম্পাস আমি তো তোমাকে কিছুতে বাড়ি থেকে বেরোতে দেব না। আজকে তোমাকে কি করে বাড়িতে আটকাতে হয় সেটা আমার জানা আছে। আমি আজকে তোমাকে আটকে দেব। কারণ বাড়িতেই তো ও এমন একজন শত্রু থাকলে তুমি কি করে বাড়ি থেকে বেরোবে?" এদিকে হঠাৎ করে কম্পাস মোবাইলে দেখতে পায় যে অভিজ্ঞান দত্তকে পুলিশ অ্যারেস্ট করেছে। আর সেই কাজটা করেছে তারই নাতনি মোনালিসা। কম্পাস তখন রীতিমতো চমকে যায়।